গতকালকে আমরা দেখলাম টিকিট নিয়েও অনেক ধরনের জালিয়াতি হয়েছে। অনেক ভোগান্তির শিকার। সকাল 11টা বাজে আসছি, এখন পর্যন্ত আমরা ঢুকতে পাইনি, টিকিট পাইনি। ঘড়ির কাঁটায় তখনও জাদুঘর খোলার সময় হয়নি, কিন্তু টিকিট কাউন্টারের সামনেই শুরু হয়ে গেছে চাপ। মুহূর্তেই বাড়তে থাকে ভিড়, বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে কয়েকজন জোরপূর্বক গেট খুলে ঢুকে পড়েন টিকিট কাউন্টারের ভিতরে। শুক্রবার রাজধানীর জুলাই ৩৬ গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে এমন চিত্রই দেখা যায়। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা দর্শনার্থীদের অভিযোগ, টিকিট ব্যবস্থাপনায় রয়েছে নানা বিশৃঙ্খলা। এটা তো ঠিক না, এটা টোটালটাই মিসম্যানেজমেন্ট। আমি মনে করি যে এই ধরনের একটা প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছেন তাদের এই বিষয়গুলো দেখা উচিত। মানুষকে এই ভোগান্তি দেওয়ার তাদের অধিকার নাই। গতকালকে আমরা দেখলাম টিকিট নিয়েও অনেক ধরনের জালিয়াতি হয়েছে। এই টোটাল ইস্যুটাই আমাদেরকে খুব মর্মাহত করেছে। এই প্রতিষ্ঠানে এই ধরনের আমরা আশা করি। প্রচণ্ড গরমে নারী, শিশু ও বয়স্কদের নিয়ে দুর্ভোগে পড়তে হয় দর্শনার্থীদের। এক পর্যায়ে অপেক্ষমান কয়েকজন ক্ষোভ প্রকাশ করে টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে পড়েন। পরে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এটা তো বলার ভাষা নেই, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, ধরেন আবদুল্লাহপুর ওদিকে থেকে এসেছি। অনেক ভোগান্তির শিকার। সকাল 11টা বাজে আসছি, এখন পর্যন্ত আমরা ঢুকতে পাইনি, টিকিট পাইনি। আমরা দুজন, আমারটা আমি বড় বলছি আর কি, 3 জন, আর বাচ্চা একজন বলছে, এটা বললে আমি কিনছি। বাচ্চা বলার পরও তোমাকে 200 টাকা, হ্যাঁ 200 টাকা নেওয়া হয়েছে। টিকিটগুলো একটু দেখাও হাতে। প্রশ্ন প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। তাহলে এত মানুষের চাপ সামাল দিতে জাদুঘর কর্তৃপক্ষ কি নতুন কোনো ব্যবস্থা নেবে, নাকি টিকিটের জন্য এমন ভোগান্তি চলতেই থাকবে? ফরহাদ হোসেন, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।